আমাদের এসইও করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যদি বলতে যাই তাহলে হচ্ছে 5 নম্বর স্টেপটা। আজকের টপিক হচ্ছে আমার হোয়াট ইজ এসইও। হোয়াট ইজ এসইও, এসইও কি, এসইও কাকে বলে। আমরা অনেক ইউটিউবারের মুখে শুনেছি যে এসইও এসইও করতে হবে তাহলে তোমার ভিডিওটা ভাইরাল হবে, এসইও করলে তোমাদের চ্যানেলটা গ্রো হবে। তো খুব কষ্টের সঙ্গে বলতে হয় যে আজ পর্যন্ত কোনো ইউটিউবার, বাংলা ইউটিউবার আজ পর্যন্ত আমাদের এসইও কি, এসইও কাকে বলে সেটা আমাদের কেউ বিশ্লেষণ করে বলেনি আজ পর্যন্ত, বলে আমাদের এই অবস্থা। কেন জানি না, আমাদের আজ পর্যন্ত বাংলা কোনো ইউটিউবার আমাদের বলেনি যে এসইও কাকে বলে, একটু বুঝিয়ে বলে দেয়নি, খালি বলেছে এইভাবে এসইও করো, দেখো আমার ভিডিওতে কত ভিউ আসছে, আমার ভিডিও দেখো ওপর দিকে তীর উঠছে, আমার ভিডিও দেখো ওপর দিকে তীর, আমার নিচের দিকে তীর, এই তীরই দিয়েছে আমাদের। কিন্তু যে একটা মেন সমস্যা যে এসইও কাকে বলে একটা বুঝিয়ে দেওয়ার মতো সাহস কেউ আজ পর্যন্ত করেনি। একটাই রিকোয়েস্ট, যদি কারো ভিডিওটা স্কিপ করে দেখার ইচ্ছা থাকে তাহলে এখনই বেরিয়ে যেতে পারো। আমি একটাই রিকোয়েস্ট যে যদি কারো মনে হয় যে ভিডিওটা আমার দেখার প্রয়োজন নাই, আমি বুঝে গেছি, সব কিছু জানি, তাহলে ভিডিওটা স্কিপ করতে পারো। যদি মনে হয় যে না শিখবো কিছু, সত্যি কিছু শিখবো, এসইও কি কাকে বলে সেটা শিখবো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকে আমি পুরো এসইওর ফান্ডাটা বুঝিয়ে দেবো, এসইও কাকে বলে, কোন কোন বিষয় নিয়ে এসইও, এসইওর ফুল ফর্ম কি? এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আজকে আমি বলবো যে কোন কোন পয়েন্ট এসইওর মধ্যে থাকে, কি কি পয়েন্ট থাকে, সব কিছু বিশ্লেষণ করবো। তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের লাইফে কোনোদিন এই এসইও নিয়ে যে একটা ডাউট সেটা তোমাদের হবে না। আমি গ্যারান্টি দিয়ে 200% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের লাইফে কোনোদিন এসইও নিয়ে যে একটা ডাউট সেটা আর হবে না। এটা প্রায় নতুন ইউটিউবারের হয়, আমারও হয়েছে। আমি অনেক ঘাটাঘাটি করার পর তোমাদের বলতে পারছি, নাহলে আমিও পারতাম না। আমিও শুনিনি কেউ বাংলা ক্রিয়েটর আজ পর্যন্ত কেউ বলেনি যে এসইও কাকে বলে, কি করে এসইও করবে। তা আজকে আর বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা শুরু করি। হোয়াট ইজ ইউটিউব এসইও। আজকে আমি পুরো ইউটিউব এসইওর ফান্ডাটা বুঝিয়ে দেবো তোমাদের। তোমরা শুধুমাত্র ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো। ভিডিওটা একটু লং হতে পারে, কিন্তু তোমাদের থাকাটা একান্তই জরুরি, কেননা তোমাদের যে ডাউটগুলো সব ক্লিয়ার করে দেবো আমি। এবং শেষে তোমরা কমেন্ট করতে পারো দাদা এটা বুঝতে পারলাম না, যদি বলো আমি ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে, পার্সোনালি বুঝিয়ে দেবো। এসইও কি, এসইও কাকে বলে? তো এসইওর ফুল ফর্ম হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমাদের এসইওর ফুল ফর্ম হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও ফুল ফর্ম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমাদের এসইও কোন কোন বিষয়ের উপর পড়ে, আমি আজকে মেন পয়েন্টগুলো বলবো। পুরো পড়তে গেলে মানে অনেক বড় দেখতে পাচ্ছি, ঠিক আছে, তো আমি জাস্ট মেন পয়েন্টগুলো বলবো, যেগুলো আমাদের কাজে লাগে সেগুলো বলবো। এসইও আমরা ছোট থেকে শুনে এসেছি, এসইও আমাদের ভিউ বাড়ানোর কাজে লাগে, চ্যানেলটা গ্রো হয়, ভিউটা গ্রো হয়, ভিডিওটা গ্রো করার কাজে লাগে। কিন্তু কি করে এসইও করবে সেটা আমাদের আজ পর্যন্ত বলেনি। কি করে করবে, এসইও কাকে বলে সেটা কেউ বলেনি, আমাকেও বলেনি। আমিও ঘাটাঘাটি করতে করতে তোমাদের বুঝাতে পারছি, ঠিক আছে, আমাকে কেউ বলেনি, আমিও নতুন শিখেছি। তো প্রথম কাজ আমাদের এসইওর মধ্যে এখানে মোট 11খানা পয়েন্ট আছে। আমাদের এখানে 11খানা মোট পয়েন্ট আছে। আর এসইওর মধ্যে আন্ডারে যে পয়েন্টগুলো পড়ে মোট 11খানা পয়েন্ট আছে। তোমাদের 11টা পয়েন্টই বেশ ভালো করে বুঝিয়ে দেবো। প্রথম পয়েন্ট হচ্ছে যে আমাদের কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ, যখন আমরা ভিডিও বানাবো, যে কোনো ভিডিও বানাবো এবং তৈরি করার কথা ভাববো, তখন আমাদের প্রথম কাজ যে আমরা যে টাইটেলটা রাখতে চাইছি, কিওয়ার্ড, যে কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমরা ভিডিও বানাতে চাইছি, সেই কিওয়ার্ডগুলো আমরা সার্চ করে দেখবো। এখন অনেক সুবিধা, ভিডিআইকিউ আছে, তারপর ওয়াইটি স্টুডিও অ্যাপস, সেখানে তুমি রিসার্চ করতে পারবে, ভিডিআইকিউ সার্চ রিসার্চ করতে পারবে। তোমাকে সমস্ত অ্যাপস এবং ইউটিউব থেকে তোমার রিসার্চ করে নিতে হবে যে ভিডিওটা র্যাঙ্ক কেমন আছে, সার্চ ভলিউম কেমন আছে, এটা চাহিদা কেমন আছে, মানুষের চাহিদা কেমন আছে, সব কিছু তোমাকে দেখতে হবে, কম্পিটিশন কেমন আছে সেগুলো দেখতে হবে। তার জন্য কিওয়ার্ড রিসার্চ, প্রথমে তোমাকে যে কোনো ভিডিও তৈরি করার আগে তোমার কিওয়ার্ডটা রিসার্চ করে দেখতে হবে, যে কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমি ভিডিওটা তৈরি করছি সেটা কি চলবে কি চলবে না, সার্চ ভলিউম কেমন, তোমার কম্পিটিশন কেমন, সব কিছু দেখতে হবে। তার জন্য প্রথমে আমাদের কাজ যে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমাদের প্রথম কাজ আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ঠিক আছে। কি 2 নম্বর হচ্ছে টাইটেল অপটিমাইজেশন। টাইটেল অপটিমাইজেশন, এখন টাইটেল যদি তুমি বলতে যাও, তোমার চ্যাটজিপিটির মাধ্যমে তুমি খুব শর্টকাটভাবে টাইটেল নিতে পারবে। তুমি জাস্ট ওখানে লিখবে যে গিভ মি টাইটেল ফর ইউটিউব ভিডিও নিয়ে অ্যাবাউট, তোমার ভিডিও টাইটেলটা দিয়ে দিলে, মানে তুমি যে টাইটেলে ভিডিও বানাতে চাইছো সেই ভিডিও টাইটেলটা দিয়ে দিলে তোমার অনেকগুলো টাইটেল দিয়ে দেবে, একদম র্যাঙ্কিং টাইটেল। তো তোমাকে প্রথমে টাইটেল অপটিমাইজেশন করতে হবে, যে তুমি যে টাইটেলটা রাখতে চাইছো সেটা টার্গেট কিওয়ার্ড, একদম কিওয়ার্ডকে টার্গেট করে রাখতে হবে, যে কিওয়ার্ডগুলো রানিং চলছে
এমন টাইটেল লিখে দিলে যে ভিডিও দারুণ করলে, বেটার করলে, টাইটেলটা খারাপ, তার জন্য ভিডিওতে কেউ ক্লিক করবে না, টাইটেল দেখে ক্লিকও করবে না, তোমার র্যাঙ্কও করবে না। তার জন্য তোমাকে টাইটেল, যেটা টাইটেল রাখবে সেটা অপটিমাইজেশন করতে হবে। তোমার রিসার্চ করে দেখতে হবে যে টাইটেলটা আমার চলবে কি চলবে না, পুরো রিসার্চ করে দেখতে হবে। তার জন্য আমাদের 2 নম্বর ছিল টাইটেল অপটিমাইজেশন। ঠিক আছে, টাইটেলের সাহায্যে আমাদের ভিডিও মেন ফান্ডা, আমাদের ভিডিও র্যাঙ্ক করার জন্য মেন ফান্ডা হচ্ছে টাইটেল। আমাদের টাইটেলের সাহায্যে আমাদের ভিডিওগুলো সার্চে আসে, র্যাঙ্ক করে। মেন ফান্ডা টাইটেল। টাইটেল যদি ভালো না হয় তাহলে তোমার ভিডিওটা র্যাঙ্ক কোনোদিন করবে না। তার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে টাইটেল ঠিক করতে হবে। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে আমাদের ডিসক্রিপশন। ডিসক্রিপশন অপটিমাইজ করতে হবে। তোমার ডিসক্রিপশন হচ্ছে ভিডিও একটা গুরুত্বপূর্ণ মানে স্টেপ। ভিডিও ভাইরাল করার পেছনে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে ডিসক্রিপশন। আমরা ভিডিও ডিসক্রিপশন লিখতে ভালোবাসি না, আমরা লিখি না, আমরা ভাবি সমস্ত কিছু ট্যাগে দিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু ইউটিউব আমাদের খুদ বলছে যে একটা ভিডিও র্যাঙ্কিং করার জন্য তোমার ডিসক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ, এটা মানতে হবে। তো আমাদের যে ডিসক্রিপশন হচ্ছে যে আমাদের ভিডিও সম্বন্ধে প্রথম কাজ, তোমার যেটা অপটিমাইজেশন হওয়ার পর তোমার টাইটেলটা যে ভিডিওতে দিলে সেই টাইটেলটা কপি করে প্রথম কাজ তোমার ডিসক্রিপশনে লাগাতে হবে। প্রথম স্টেপ তোমার ডিসক্রিপশনে তোমার টাইটেলটা কপি করে পেস্ট করতে হবে। তারপরে কাজ যে তোমার ভিডিও সম্বন্ধে কিছু লিখতে হবে। যেমন তোমার সম্বন্ধে কিছু লিখো, ওইরকম ভিডিও সম্বন্ধে কিছু লিখতে হবে যে আমি এই কারণগুলো ভিডিও দিয়েছি, আমি এই সম্বন্ধে ভিডিও দিয়েছি, এই পয়েন্টগুলো অ্যাড করেছি, সমস্তগুলো তোমাদের ডিসক্রিপশনে অ্যাড করতে হবে। 4 নম্বর হচ্ছে ট্যাগ। তোমার ভিডিও রিলেটেড ট্যাগ লাগাতে হবে। তুমি ভিডিও ট্যাগ দিলে সে করলে হবে না। এসইও কাকে বলে? এটা হচ্ছে মেন ফান্ডা, এগুলোই মেন। এসইও কোনোদিন পরে হয় না, এসইও আগে থেকে তোমাকে করতে হয়, নিয়ে ভিডিওটা শ্যুট করতে হয়, পোস্ট করতে হয়। ঠিক আছে, ওই পরে বলে এসইও করেছি বলে ছুটছে, কিন্তু কেউ বলে না যে এসইও কাকে বলে, কি করে এসইও হবে সেটা কেউ বলে না। আমরা যত নতুন ইউটিউব প্ল্যাটফর্মে আসি, আমরা ভাবি ট্যাগ লাগালেই আমাদের ভালো কিওয়ার্ডগুলো ট্যাগে লাগালে আমাদের এসইও হয়। কিন্তু মেন সমস্যা আমাদের এখানে 11খানা পয়েন্ট আছে, এসইওর জন্য 11খানা পয়েন্ট, শুধু ট্যাগ না, 11খানা পয়েন্ট। তার জন্য ট্যাগ হচ্ছে আমাদের ভিডিও রিলেটেড ট্যাগ। সঠিক কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ডগুলো ট্যাগে লাগাতে হবে। আর একটা কথা, ট্যাগে যখন কথাটা এলো তখন বলে দিই একবার, যে ট্যাগের কিওয়ার্ডগুলো, যে ট্যাগ লাগাবে সেই কিওয়ার্ডগুলো ভুল করে কপি করে তোমার ডেসক্রিপশনে পেস্ট করবে না। এগুলো ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের খিলাফ। তাই আমরা যখন ট্যাগ অ্যাড করব, ট্যাগের জায়গায়, আর ডিসক্রিপশন অ্যাড করব ডিসক্রিপশনের জায়গায়, মানে ট্যাগ কপি করে ডিসক্রিপশনে কোনোদিন দেবো না, নাহলে পরে আমাদের কমিউনিটি গাইডলাইন্সের এটা খেলাফ, তার জন্য পরে অসুবিধা হতে পারে। এটা হচ্ছে আমার ট্যাগ। আমাদের এসইও পার্টের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই 5 নম্বর স্টেপটা। আমাদের এসইও করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যদি বলতে যাই তাহলে হচ্ছে 5 নম্বর স্টেপটা। আমাদের কোনো ইউটিউবার তো বলবে না, আমাদের বাংলার যে ইউটিউবারগুলো আছে সেটা তো বলবেই না, মানে বললেও সেগুলো লুকিয়ে রাখবে, ওরা নিজের কাছে লুকিয়ে রাখে যেন ওরাই ভাইরাল হয়, তুমি যেন ভাইরাল হতে না পারো সেটা চাই, তার জন্য এগুলো বলবে না। তার জন্য 5 নম্বর হচ্ছে আমাদের মেন জিনিস, যেটা হচ্ছে থাম্বনেইল অপটিমাইজেশন। আমাদের থাম্বনেইল অপটিমাইজেশন করতে হবে। তোমাদের প্রশ্ন, দাদা কি করে করব? থাম্বনেইল অপটিমাইজেশন কি করে করব? প্রশ্ন, এই প্রশ্ন সলিউশন করব। কি বলছে এখানে? এখানে বলছে ক্রিয়েট আই ক্যাচিং থাম্বনেইলস দ্যাট অ্যাকুরেটলি রিপ্রেজেন্ট ইওর ভিডিও কন্টেন্ট। তোমার আই ক্যাচিং থাম্বনেইল তৈরি করতে হবে। আই ক্যাচিং যেন চোখে একটা ক্যাচ করে, দেখে বোঝা যায়, দূর থেকে বোঝা যায়। আমরা এমন থাম্বনেইলের টেক্সট লিখি যে কালার কম্বিনেশন করি না, যে কোন কালারের অপোজিটে কোন কালার থাকে সেটা জানি না, আমিও জানতাম না, আমিও সরি বলছি, আমিও জানতাম না, শিখছি, তোমাদের শিখাচ্ছি। আই ক্যাচিং থাম্বনেইল তৈরি করতে হবে। তার জন্য তোমার প্রথম কাজ যে কালার কম্বিনেশন, এরকম একটা কালার হুইল, এই কালার হুইলের মধ্যে এই কালারগুলো তোমার মেন কাজ। যেমন এখানে কি বলছে, ব্লু গ্রিনের মানে এগেনস্টে অপোজিট সাইডে তোমার রেড অরেঞ্জ, মানে যে কালার কম্বিনেশন বিপরীত রাখতে, সবসময় বিপরীত রাখতে হবে। তুমি যদি ভাবো কি আমি এই ব্লুতে গ্রিন রেখে দেবো, তোমার কোনোদিন ম্যাচ করবে না, তোমার থাম্বনেইল কোনোদিন ম্যাচ করবে না। তার জন্য রেডে হবে গ্রিন, রেডের অপোজিট গ্রিন, এই করে তোমাদের মানে এই কালার হুইলের সাহায্যে তোমাদের থাম্বনেইলের যে টেক্সটগুলো সেগুলো কালার কম্বিনেশন করতে হবে। তার জন্য আই ক্যাচিং থাম্বনেইল খুব জরুরি। দেখি করি আমরা একদম এলোমেলো টেক্সট লিখে দিই, কালারের কোনো ঠিক থাকে না, নিয়ে থাম্বনেইলটা বুঝতে পারে না। যখন তুমি একটা ভিডিও পোস্ট করো, পাবলিশ করো, তখন তোমার মেন যে অডিয়েন্স তোমার দেখতে পায় থাম্বনেইল আর টাইটেল দেখে তোমার ভিডিওতে ক্লিক করবে। এবার যদি তোমার থাম্বনেইলই বুঝতে না পারে, টাইটেলই যদি বুঝতে না পারে, তাহলে ভিডিওতে ক্লিক করে লাভ কি? তাহলে তোমার যখন ক্লিক করলো না, তখন তোমার কী হলো, তোমার অডিয়েন্স রিটেনশন, যেটা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আমাদের কমে গেল।
তখন আমার ভিডিওটা গ্রোথ হয় না। তখন আমাদের কি বলে যে আমাদের এসইও হয়নি। কিন্তু থাম্বনেল যদি ভালো না হয় তোমাদের লাইভে এসইও হবে না, তোমার ভিডিও লাইভে র্যাঙ্ক করবে না এবং ভাইরাল হবে না। তার জন্য তোমাদের থাম্বনেলটা আই ক্যাচিং করতে হবে, ঠিক আছে? থাম্বনেলটা আই ক্যাচিং করতে হবে। আর কি বলছে যে ইউজ হাই কোয়ালিটি ইমেজ অ্যান্ড কনসিডার অ্যাডিং টেক্সট অর ব্র্যান্ডিং এলিমেন্টস। বলছে ইউজ, যে ছবিগুলো অ্যাড করবে থাম্বনেলে সেগুলো হাই কোয়ালিটি যেন হয়। আমরা ছবি অ্যাড করি ফেটে যায়, ওগুলো হবে না। হাই কোয়ালিটি ইউজ করবে ছবি, যেন তোমার থাম্বনেলটা দেখে একটা কানা মানুষও বুঝতে পারে যে এটা থাম্বনেল কি লেখা আছে, এরকমভাবে তোমার করতে হবে, তবেই তোমার এসইও ঠিকঠাক হবে। শুধু তোমার ভিডিওতে ট্যাগ লাগালে এসইও হয় না, এটাই আমাদের কেউ বলে না, আমাকেও কেউ বলেনি, আমিও সেই ঘাটাঘাটি করতে লেগে তোমাদের মতো শিখছি। তার জন্য থাম্বনেলটা এসইওর গুরুত্বপূর্ণ বিষয়। কারণ থাম্বনেল যদি তোমার ঠিক না হয়, তুমি যতই ভালো কন্টেন্ট দাও, যতই ভালো ট্যাগ লাগাও, যতই ভালো ডিসক্রিপশন লাগাও, তোমার ভিডিও কোনোদিন র্যাঙ্ক করবে না, গুরুত্ব হবে না। তার জন্য থাম্বনেলটা খুবই গুরুত্বপূর্ণ। আই ক্যাচিং থাম্বনেল করবে, যে এলিমেন্টসগুলো লাগাবে সবসময় ভাববে যে থাম্বনেল সবসময় একটা স্পষ্ট থাকে, যেন ওই গিজিমিচি করবে না, হাজার রকম এলিমেন্টস, হাজার রকম টেক্সট একদম শর্টের মধ্যে ছাড়বে। ওই কবিতা লিখবে না, থাম্বনেলে কোনো সময় কবিতা লিখতে যাবে না, শর্টকাট ছাড়বে। তার জন্য থাম্বনেলটা খুব গুরুত্বপূর্ণ এসইওর জন্য। তারপরে নেক্সট হচ্ছে আমাদের 6 নম্বর হচ্ছে ভিডিও ট্রান্সক্রিপ্ট অ্যান্ড ক্লোজ ক্যাপশন। তো এইগুলো আমাদের দরকার হয় না, ক্যাপশন আমরা করি না কেউ, ঠিক আছে? তো যেন ছেড়ে দিলাম। তারপর হচ্ছে 7 নম্বর কি হচ্ছে, 7 নম্বর হচ্ছে এঙ্গেজমেন্ট সিগন্যালস। এটা হচ্ছে ভিডিওর এসইওর একটা গুরুত্বপূর্ণ পার্ট। এঙ্গেজমেন্ট মানে আমাদের ভিডিওটা দেখে কতজন লাইক করলো, কতজন শেয়ার করলো, কতজন কমেন্ট করলো। ইউটিউবের অ্যালগোরিথম কোনো মানুষ চালায় না। আমার মতো কেউ মানুষ বসে না যে দেখবে এর ভিডিওতে কেমন, এর ভিডিও কেমন চলছে, দেখবে না। এআই এর মাধ্যমে চলে। তার জন্য ইউটিউবের অ্যালগোরিথম এগুলো দেখে বুঝে যে তোমার লাইক করলো, ভিডিওতে লাইক করছে মানে ভিডিওটা নিশ্চয়ই ভালো। ভিডিওটা কতক্ষণ দেখছে মানুষ, একটা 5 মিনিটের ভিডিও কতক্ষণ দেখছে মানুষ, 2 মিনিট, 1 মিনিট, 3 মিনিট কতক্ষণ দেখছে, এইগুলো সবগুলো দেখে ইউটিউবের অ্যালগোরিথম তখন বুঝে যে ভিডিওটা নিশ্চয়ই ভালো আছে বলে সবাই লাইক করছে, কমেন্ট করছে, শেয়ার করছে এবং ভিডিওটা বেশি সময় ধরে দেখছে। তার জন্য আমাদের এঙ্গেজমেন্টটা ঠিক করতে হবে। এঙ্গেজমেন্ট, ঠিক আছে? আমাদের এঙ্গেজমেন্টটা ঠিক করতে হবে, ভিডিওটা কোয়ালিটি বেস্ট করতে হবে। কোয়ালিটি বেস্ট না করলে তোমার থাম্বনেল ভালো হলো, ক্লিক করলো, তারপর ঘরে দেখছে ফাঁকা, ঘরের দরজা দারুণ বানিয়েছো, একদম সে বানিয়েছো, হীরা রূপো সোনা দিয়ে এবার দরজা সে বানিয়েছো, দরজা খুলছে তো ভিতরে ঘর প্লাস্টারই নয়, ভালো লাগবে না। তার জন্য ভিডিও কোয়ালিটি বেটার করতে হবে। তারপর 8 নম্বর পয়েন্ট হচ্ছে যে প্লেলিস্ট অ্যান্ড এন স্ক্রিন। ইউটিউব চ্যানেল খুলে তোমাদের প্লেলিস্ট তৈরি করতে হবে। প্লেলিস্ট থাকলে তোমার সুবিধা হয়, যখন নতুন নতুন অডিয়েন্স থাকে, তোমাদের হলো কোনো একটা পার্ট করছো, তখন তোমার দেখতে সুবিধা হয় প্লেলিস্টের সাহায্যে। এবং এন স্ক্রিন হচ্ছে তোমার যে পুরোনো ভিডিওগুলো আছে সেগুলো এন স্ক্রিনের সাহায্যে আবার চলতে আরম্ভ করে। যেগুলো ভাইরাল ভিডিও চলছে তার সঙ্গে যে পুরোনো ভিডিওগুলো থেমে সেগুলো চলতে আরম্ভ করবে। তার জন্য তোমাকে এন্ড স্ক্রিন ইউজ করতে হবে এবং প্লেলিস্ট তৈরি করতে হবে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে প্রমোশন অ্যান্ড সোশ্যাল শেয়ারিং। তোমাদের ভিডিওগুলো শেয়ার করতে হবে। তা বলে তুমি যে কোনো জায়গায় শেয়ার করবে না, এমন জায়গায় শেয়ার করবে যেন তোমার ভিডিওগুলো দেখার সম্ভাবনা থাকে, সবাই ক্লিক করে দেখে। যে যার তাকে ভিডিও শেয়ার করে দিলে, নিয়ে 5 সেকেন্ড 10 সেকেন্ডে কেটে দিলে তখন এঙ্গেজমেন্টটা খারাপ হয়ে যায়, তখন ভিডিওটা আবার ডাউন হয়ে যাবে। তার জন্য তোমার কাজ যে যখন শেয়ার করবে, ভালো গ্রুপে শেয়ার করবে, ভালো জায়গায় শেয়ার করবে যেন তোমার ভিডিওটা দেখে, তার জন্য শেয়ার করতে বলছে। 10 নম্বর কি বলছে, 10 নম্বর বলছে যে কোয়ালিটি কন্টেন্ট, তোমার কোয়ালিটিটা হাই করার চেষ্টা করতে হবে, হাই কোয়ালিটি করতে হবে, হাই কোয়ালিটি। মানে দেখো কোয়ালিটি হাই বলতে, দেখো কন্টেন্ট কোয়ালিটি হাই বলতে তোমার শুধুমাত্র 4K রেকর্ডিং তা না, সব রকম হাই করতে হবে, কথাবার্তা মানে পার্সোনালিটি সব কিছু হাই করতে হবে তোমাকে, আস্তে আস্তে সব কিছু ইনক্রিজ করতে হবে, ঠিক আছে? তারপর 11 নম্বর কি বলছে, 11 নম্বর বলছে যে অ্যানালিটিক্স, মানে তোমার রেগুলার যে ভিউয়ার তারা তোমার কোন ভিডিও দেখতে পছন্দ করছে, তোমাদের ইউটিউব চ্যানেলে দেখবে যে কোন ভিডিওগুলো তোমার বেশি চলছে, ওই রিলেটেড তোমার টপিকে ভিডিও তৈরি করতে হবে। যেগুলো তুমি পছন্দ করছো সেগুলো বানানোর দরকার নয়, যেগুলো তোমার অডিয়েন্স পছন্দ করছে সেই রকম ভিডিও তোমাকে শ্যুট করতে হবে, তৈরি করতে হবে, যেন অডিয়েন্স তোমার ভিডিও দেখে আনন্দ পায়। তো এই ছিল আমাদের 11খানা আমাদের এসইওর পার্ট। এসইও, এটা এসসি লয়, এসইও। এসইও কাকে বলে? এসইও হচ্ছে মানে আমাদের এই 11খানা পার্ট নিয়ে এসইও। তো এই ছিল আমাদের এসইওর মূল ভান্ডার। আমি 100% শিওর যে তোমাকে আজ পর্যন্ত কোনো বাংলা ইউটিউবার তোমাকে এইভাবে বুঝিয়ে বলেনি এসইও কাকে বলে। আমাদের এসইও বলেছে যে ভিডিওর উপর দিকে তীর থাকলে ভালো এসইও, নিচের দিকে তীর থাকলে খারাপ এসইও, এগুলোই বলেছে। তো আজকে ভিডিও এতটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, মনে হয় যে এতটুকু উপকার হলো, শিখতে পারলাম, তাহলে অবশ্যই একটি লাইক করবে। তোমাদের লাইক পেলে আমার মোটিভেট বাড়ে। লাইক কমেন্ট যখন তোমরা করো না, তখন আমি মোটিভেট পাই ভিডিও বানানোর জন্য। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা বলবে এবং
পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, কেননা ভিডিও কষ্ট করে শ্যুট করছি, তোমার বন্ধুরা যেন শিখতে পারে। দেখো একটা কি, তুমি শিখো অপরকে শিখাও, তুমি শিখলে অন্যকে শিখালে না, সেটা ঠিক না। তুমি শিখো অপরকেও শিখাও। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ টাটা।